تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان وہی ہے بس جان لیا میں تیرے پہچان وہی ہے ایک چشم زدنگا پہ نزا شاہ نواشی ایک چشم زدنگا پہ نزا شاہ نواشی شاید کہ نگاہ کن داغا نواشی شاید کہ نگاہ کن داغا غلبت میں برابر کے وفا ہو کے زبا ہو غلبت میں برابر کے وفا ہو کے زبا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو কুড়িশ্বর সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আজ 21শে নভেম্বর 2023 মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি পাহাড়পুর এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি খন্দকার নাসিরউদ্দিন সাহিব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক যুক্তিবাদী সাহিব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেকেই উপস্থিত অনেকেই অনুপস্থিত অনেকেই কথা বলেছেন অনেকে বলেন নাই হযরত মাওলানা মুফতি ইসহাক আশরাফি সাহিব দামাত বরকাতুহুম হযরত মাওলানা সাইফুল ইসলাম শাহী সাহিব দামাত বরকাতুহুম হাফেজ মাওলানা মুফতি মাহবুবুল্লাহ সাহিব দামাত বরকাতুহুম কাজী নজরুল ইসলাম সাহিব দামাত বরকাতুহুম সুমধুর কণ্ঠস্বর হাফেজ কারি মোহাম্মদ দেলওয়ার হুসাইন সাইদি সাহিব দামাত বরকাতুহুম সহ আজকের এই মাহফিলে অনেকে ইসলামী সঙ্গীত পরিচালনা করেছেন অনেকে মাহফিল পরিচালনা করেন আজকের এই মাহফিল যুব সমাজ আপনাদেরকে উপহার দিয়েছেন এত সুন্দর একটি বেহেশতের বাগান আপনাদের জন্যই সাজিয়েছেন যারা চাইলেই
আজকের এই মাহফিলের স্থলে একটা গানের প্যান্ডেল দিতে পারত, যুব সমাজকে কোনো কাজে কেউ বাধা দিয়ে রাখতে পারে না। তারা চাইলেই ইউনিয়ন ভিত্তিক একটা ফুটবল টিম গঠন করে এলাকাতে মাঠের অভাব নাই, ওই মাঠের মধ্যেই ওই যুব সমাজেরা ফুটবলের টিম গঠন করে ছাড়তে পারত। কেউ বাধা দিয়ে রাখার তাদেরকে কেউ নাই, জমাইতে পারবে। তারা চাইলেই ক্রিকেট টিম গঠন করে ইউনিয়ন ভিত্তিক ছাড়তে পারত। একদিন মাহফিল আর ক্রিকেটের টিম গঠন করে খেলা ছাড়লে এটা হবে 2 দিন। আনন্দ একটু বেশি হবে, মজা একটু বেশি পাইতো, কিন্তু করে নাই। আপনাদেরকে এক সুন্দর বেহেশতের বাগান এই যুবকরা উপহার দিয়েছেন। শুরুতেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমাকে জবাব দিবেন, মুবারক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজা? এত আসতে বললেন, খুশি না বেজা? কম না বেশি? শুরুতে আজকে এই মাহফিলের যুব সমাজের প্রত্যেকটা যুবকদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলে বলি আমিন। দোয়া করলে আমাদের ক্ষতি হয়েছে। হ্যাঁ, একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য সর্বাবস্থায় দোয়া করবে, হেদায়েতের দোয়া করবে, দুনিয়াতে চলার পথে একটা ভালাইয়ের জন্য দোয়া করবে, বালা মুসিবত থেকে বাঁচার জন্য, অন্যকে বালা মুসিবত থেকে দূরে রাখার জন্য দোয়া করবে। এটা মুসলমানের কাজ। নিঃসন্দেহে আজকের এই মাহফিল একটা ভালো কাজ, একটা শুভ উদ্যোগ। আপনাদের কাছে কি এটা মনে হয় কিনা? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কি মনে হয়? ভালো। নিঃসন্দেহে এটা ভালো কাজ। আর ভালো কাজে মুমিনরা একজনে আরেকজনকে সাপোর্ট দিবে, দোয়া করবে, এগিয়ে যাবে। টাকা পয়সা দিয়ে হলে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হলে হোক, আর কিছু পারুক না পারুক বিরোধিতা করবে, অন্তত পক্ষে বিরোধিতা করবে না এই ভালো কাজে। এটা মুমিনের কাজ নয়, মুনাফিকের কাজ হতে পারে। কারণ মুসলমান এক জায়গায় মাহফিল হোক, মসজিদ বেড়ে যা, চাকচিকাময় হোক, মাদ্রাসাগুলো বড় হোক, দালান আর 3-4টা হোক, ছাত্র বাড়ুক, হুফাজে কোরআন অনেক পরিমাণ হোক, মসজিদের সংখ্যা বৃদ্ধি পাক, মসজিদে মুসল্লিরা যা, এবং মাহফিল হোক, ওখান থেকে 1-2টা মানুষ হিদায়াতের বাণী শোনো, এটা মুসলমানরা শুনলে খুশি হয়। কিন্তু সমাজে কিছু ব্যক্তি আছে যারা নেফাকি অন্তরে নিয়ে চলাফেরা করে, উপর দিয়া পিঠপাট, ভিতরে সদরঘাট, উপর দিয়া দেখতে মনে হয় বড় আল্লাহওয়ালা, সমাজে চলাফেরা করে ঠিক হয়, কিন্তু কোন মানুষের ভালো কাজে ও খুশি হয় না। ও চায় না সমাজে ওয়াজ মাহফিল বাড়ুক, ও চায় না সমাজে মসজিদ বাড়ুক, ও চায় না সমাজে মাদ্রাসা বাড়ুক, ও চায় না সমাজে যুব সমাজ আল্লাহওয়ালা হয়ে যাক, ও চায় এই যুব সমাজ মাদকা শক্তি হয়ে যাক। যদিও নিজে প্রকাশ্য দিবালোকে নিজের জবান দিয়ে বলতে পারে না, কিন্তু ওনার কাজে কর্মে কথাবার্তা এরকমই মনে হয়। ওই যুব সমাজকে চায় তুই মাহফিলে যাবি না, তুই ওয়াজ করাবি না, মসজিদে দরকার নাই। আরে এত হুজুর দিয়ে কি হবে, এত বয়ান দিয়ে কি হবে? দেখবেন মাঝে মাঝে কিছু ব্যক্তির কথা আমাদের এলাকায় সমাজে ঘোরাফেরা করে, 14 গোষ্ঠীতে একজন মাহফিল কমিটির মাঝে নাই। ভিখারিরও ফকিরকেও ভিক্ষা দেয় না। ওই মসজিদের সমালোচনা করে, ইমামের সমালোচনা করে, মাদ্রাসার সমালোচনা করে, ওলামায়ে কেরামের সমালোচনা করে, এরকম ব্যক্তি আছে না নাই? এদের দ্বারা কোনো কাজ হয় না। এই কামড়াবে তো হাতের নিচ পর্যন্ত কামড়াবে, কিন্তু আপনি মানুষ, আপনি মুমিন। আল্লাহ পাক আপনাকে আদেশ দিয়েছেন আপনি বীর এবং তাকওয়া, এই দুই কাজে একজনকে সাপোর্ট দিবেন, কাজ করবেন, এগিয়ে যাবেন, সমাজ পরিবর্তনের লক্ষ্যে আপনি কাজ করবেন। আল্লাহর কসম, ওই ব্যক্তিগুলো আপনার বিরোধিতা করে ও দিন দিন তলেই যাবে। আল্লাহর সম্মান অনেক পরিমাণ বাড়াবে। পৃথিবীর ইতিহাসে
যারা এই মুনাফিকি করেছে এদের পরিণতিগুলি ভালো হয় নাই। এরা অনেক বড় কিছু হতে পেরেছে, তলে তলে মানুষের পিছনে কামড়ে কিচ্ছু হতে পারে না। আপনি মুসলমান, আপনি পিছনে পিছনে কেন, গোপনে গোপনে কেন? কোন মুসলমানের দোষ হলে আপনি ডাইরেক্ট ধরে বিরোধিতা করা যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিনে কামেল হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জুনায়েদ আল হাবিব বানায় না, আল্লাহ পাক কি সুন্দর করে জানায় দিলেন তাআওয়ানু, একে অপরকে সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে সাহায্য করে নাও। ওয়ালা তাআওয়ানু, সাহায্য করো না কোন কাজে? বলে বিতাকওয়া, ওই কাজে না যেই কাজের মাধ্যমে পাপ বাড়বে, যেই কাজের মাধ্যমে শত্রুতা অনেক পরিমাণে বেড়ে যাবে, ওই কাজের ব্যাপারে একজনে আর একজনের সাহায্য করা যাবে না। শত্রুতা একজনে আর একজনের পিছনে লাগানো যাবে না। সব সময় একজন ভাই আর একজন ভাই মিল মোহাব্বতে কেমনে থাকবে, এই চিন্তা নিয়ে, এই ফিকির অন্তরের মধ্যে নিয়ে সমাজে চলা লাগবে। কিন্তু কপাল বড় খারাপ, আমগো বাজারের মধ্যে, দোকানের মধ্যে বসে বসে, চা দোকানে বসে বসে কেমনে একজনে আর একজনের অনেক পরিমাণ শত্রু বানাইয়া মায়ের খাওয়ানো যায়, একটা মারামারি লাগানো যায়, একটা ঝগড়া লাগানো যায়, দুই ব্যক্তির মাঝে কিভাবে সম্পর্ক ছিন্ন করানো যায়, একটা আত্মীয়তার বন্ধন কেমনে ছিন্ন করানো যায়। চা দোকানে বসে বসে একজনে আর একজনের এই ব্যাপারে সাহায্য করে, সমাজে আছে না? না, কিন্তু কপাল কত পুড়ে গেছে। আপনারা আল্লাহ পাক আদেশ দিলেন বীর এবং তাকওয়া, এই দুই কাজে সাহায্য করো, কিন্তু উদওয়ান, এই দুই কাজে একজন আরেকজনকে সাহায্য করো। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজে সাপোর্ট দেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন। তাহলে নিঃসন্দেহে এই কাজ মাহফিল ভালো না খারাপ? এখান থেকে মাহফিল শুনে গিয়ে চুরি ডাকাতি করবে, বিড়ি করে আরো বেশি বিড়ি খাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যেহেতু ভালো কাজ, আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যারা, সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানান। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সর্বোপরি শুকর ওই রবে যে আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মাজলিসে আসা, বসা, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার কুমিল্লার ভাইরা আলহামদুলিল্লাহ বললে কি আল্লাহ নারাজ হয়ে যাবে নাকি? শুনতে পাচ্ছে নাকি? বক্তার হাদিয়া বেড়ে যাবে নাকি? বক্তার দাম বেড়ে যাবে নাকি? আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কি? চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন আল্লাহ যদি খুশি হয়, আর কিছু প্রয়োজন আছে, আর কিছু দরকার আছে, আর দুনিয়াতে টাকা পয়সার অভাবের চিন্তা আছে, আছে কিছু চিন্তা? কারণ আল্লাহ যদি খুশি হয়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে গেল পৃথিবীর সব কিছু তার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ যেহেতু মালিক, আল্লাহর প্রশংসা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক আমাকে সবাইকে দান করুন। প্রোগ্রামের সিগারেট শুরু মাত্র, কিন্তু আমরা তো অনেক ক্লান্ত থাকি ভাই, প্রতিদিন 3টা প্রোগ্রামে প্রোগ্রাম। এই জন্য আমি কুমিল্লার ছেলে, আপনারা সবাই এখানে কুমিল্লারই ছেলে। আপনাদের বাড়ি হচ্ছে মুরাদনগর থানা, আমার বাড়ি চান্দিনা থানা। অনেক বেশি ডিস্টেন্স নাকি?
দূরত্ব কি অনেকটা বেশি? না, দূরত্ব অনেক বেশি না। মুরাদনগরেও তো আমরা আত্মীয় স্বজন আছে, আপনাদের আত্মীয় স্বজনও চান্দিনায় আছে। সো আমরাই আব্দু মুস্তাক ফৈজির মতো আমরাই খেলালাম, আমরাই পয়েন্টে গেলাম, কইরা সব এক লোকে জান্নাতে যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা নিজেরা একটু পরামর্শ করব কিভাবে জান্নাতে যাব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমার আগে যিনি কথা বলেছেন, সুন্দর বলেছেন, উনিও তো এই এলাকার না, পাশের এলাকার, মানে এই থানারই, দূরের কেউ না। আজকে সবাই আমরা আল্লাহ তুমি দুনিয়াতে যেভাবে একসাথে রেখেছো, একসাথে জান্নাতে একসাথে দিয়ে দেবো। আমিন বলেন না, আমিন বলেন না, আমিন বলেন না। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আয়াতে আল্লাহ পাকের ইতাআত আর নবীর আনুগত্য করার ব্যাপারে আদেশ দিয়েছেন, আল্লাহ পাকের আদেশ আর নবীর আনুগত্য, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে এবং নিজেকে বিরত রেখে চলা আর নবীর সুন্নতের উপরে আমল করা। আল্লাহ পাক তার কালাম, তার কথা সব কিছুই কোরআনে দিয়েছেন, আছে না নাই? আপনার চলার পথে যা লাগবে কোরআনে নাই, আছে না নাই? এই সব কিছু কোরআনে আছে। চলার মতোই কোরআনটাকে গাইডলাইন বানাইলে আর পৃথিবীতে কাউকে লাগবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ فإن الله لا يحب الكافرين। আল্লাহ বলেন, মানুষ নবীর মাধ্যমে সব মানুষদেরকে আল্লাহ জানায়া দিলেন, নবী উম্মতের আপনি বলেন এরা এক আল্লাহর ইতাআত করবে, এক আল্লাহ আনুগত্য করবে। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না। এমন কোন বান্দা নাই যে আমার আল্লাহকে পুরা জিন্দেগিতে মিলাইয়া দেখতে পেরেছে, একজনও পারে নাই। এখানে এমন কেউ নাই যে দাঁড়াইয়া বলতে পারবে হুজুর আমার আল্লাহকে আমি পরিপূর্ণ দেখতে পেয়েছি, একজনও বলতে পারবে না। একজনকে দেখাও যায় না। একজন কিভাবে চলে, কিভাবে যায়, কোন দিকে যায়, কোন দিকে দৌড়াইয়া যায়, ওই ব্যাপারে জানাও যায়, কিন্তু দেখা যায় না। তো অনুসরণ কেমনে করা যাবে, কেমনে অনুসরণ করব? এলাকার মেম্বার যদি একটা টিম গঠন করে সবাই জানায় দেয়, হ্যাঁ টিমের লোকেরা আমি মেম্বারের ফলো করা লাগবে, আমি মেম্বারের অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। মেম্বার যদি বলে, তার টিমের সব মেম্বারেরা বলবে এই মেম্বারের অনুসরণ করার জন্য যা করা লাগবে। মেম্বার যদি ডান দিকে যায়, আমিও ডান দিকে যাওয়া লাগবে। ও যদি বাম দিকে যায়, তাহলে বাম দিকে যাওয়া লাগবে। আমি জুনায়েদ আল হাবিব যদি এই এলাকার সব মানুষের আমি জানায়া দেই, আপনারা আমার মতো চলা লাগবে, মানে আমি যেভাবে চলবো ওইভাবে আপনাদের চলা লাগবে। এর মানে হলো হুজুর যদি সানগ্লাস লাগায় তো আমি লাগাবো, হুজুর যদি না লাগায় তাহলে আমি লাগাতে পারবো না। হুজুর যেই টুপি মাথায় দেয় তাহলে ওই টুপিটাই মাথায় দেওয়া লাগবে। হুজুর যেই জুব্বা পরিধান করে ওই কাপড়গুলো কিনে জুব্বা বানানো লাগবে। হুজুর পায়জামা পরলে পায়জামা, হুজুর লুঙ্গি পরলে লুঙ্গি পরে পরে যাওয়া লাগবে। মানে একমাত্র হুজুর আমাকে বলেছে অনুসরণ করার জন্য, তো হুজুরের দেখে দেখে অনুসরণ করা লাগবে। কিন্তু আমার আল্লাহ তো এমন, আমার ওই রবকে দেখা যায় না, ওই রবকে ছোঁয়া যায় না,
ওই রবকে পুরা জিন্দেগিতে মিলাইয়া দেখতে পারলাম না, তাহলে রবকে যেহেতু দেখি নাই, আল্লাহকে যেহেতু দেখতে পারলাম না, তাহলে আল্লাহকে অনুসরণ কেমনে করব, আল্লাহকে অনুকরণ কেমনে করব? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যেহেতু দেখো নাই, দেখতেও পাই নাই, আমি আল্লাহ নবীর কাছে দীর্ঘ 23 বছর লাগাইয়া এই যে একটা কোরআন, এই কোরআনটা আমি আল্লাহ নবীর উপরে নাজিল করলাম। বান্দা তোর কোন সময়ে যা যা লাগবে সব আমি কোরআনের মাধ্যমে জানালাম। তুমি ঘুম থেকে জাগার পরে আবার বিছানার মধ্যে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে লইয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক লেভেলে যখনই যা লাগবে আল্লাহর কোরআনে সমাধান আছে না না? আল্লাহ পাক বলেন, মানুষ আমি আল্লাহ এই কোরআনটাকে নবীর উপরে নাজিল করলাম, দীর্ঘ 23 বছর লাগাইয়া নাজিল করলাম। তবে নাজমান 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 যখন যেই সময়ে যা লাগবে ওই সময়ে আমি আল্লাহ কোরআনের আয়াতগুলো নাজিল করলাম। এমনটা না পুরা কোরআনটা একসাথে নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ কোরআনটারে মাক্কি মাদানী দুইটা ভাগে বিভক্ত করলেন। আমার নবীর মাক্কি লাইফে নাজিল করলেন, আবার মাদানী লাইফেও নাজিল করলেন। নবীর উপরে আল্লাহ যখন উম্মতের যখন যেই জায়গায় গিয়া ঠেকিয়া গেল ওই জায়গার মধ্যে আল্লাহ কোরআনটাকে নাজিল করলেন। তবে পুরা কোরআনটা লাউহে মাহফুজের ওই জায়গায় ছিল সংরক্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করলেন প্রথম আসমানে, কদরের রাতে পুরাটাই আল্লাহ নাজিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক পুরা কোরআনটাকে প্রথম আসমানের মধ্যে নাজিল করলেন। এরপরে বান্দাদের জন্য যখন যা লাগবে সব আল্লাহ স্তর বাই স্তর নবীর উপরে নাজিল করলেন। বলে আল্লাহকে যেহেতু দেখা যায় না, আল্লাহকে যেহেতু ছোঁয়া যায় না, আল্লাহকে যেহেতু পুরা জিন্দেগি ভর, আল্লাহকে যেহেতু কেমন আল্লাহ দেখতে ওইটা বান্দা জানতে পারো নাই, আল্লাহর কোরআন মেনে নাও। আল্লাহর কোরআন মেনে নিলে তাহলে আমার আল্লাহকে অটোমেটিক মানা হয়ে যাবে। আল্লাহর কোরআনটাকে মানো। মুরাদনগরের মুসলমানেরা ওই কোরআনটাকে কেমনে মানবা? বলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিজের অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। চলার পথে কোরআনটারে ফলো করে নাও। কি ফায়দা হবে? বলে চলার পথে কোনো জায়গায় আটকাবা না। বিপদে মুসিবতে পড়লে কোরআনটা গলে গলে ওই জায়গা থেকে রেফারেন্স টেনে টেনে বাস্তব জীবনে প্রমাণ দলিলের মাধ্যমে তোমার নিজের জীবনটা তুমি পরিচালনা করা আরম্ভ করে দাও। এর মানে বোঝা গেল আল্লাহ পাক জানায় দিলেন এক নাম্বার আমি আল্লাহর ইতাআত কেমনে করবা? আল্লাহ কোরআনটা দিয়া দিলেন, কোরআন মানার মাধ্যমে করে নাও। দুই নম্বরে আল্লাহর পরে আল্লাহ যে মুহাম্মাদুল লিল আলামিন তোমার আমার জন্য পাঠাইলেন, দুই নম্বরে ওই নবীর সুন্নতের আমল করে নাও, ওই নবীর ইতাআত করে নাও, ওই নবীর আনুগত্য চালু করে দাও। কেমনে করা যাবে? দাড়ি রাখার মাধ্যমে নাকি কেটে ফেলার মাধ্যমে? আমার নবীর সুন্নাত কত মহান মহান সুন্নাত গুলো বান্দা ওই সুন্নাত গুলো মেনে মেনে চলার নাম ইতাআত, ওই সুন্নাত গুলো মেনে মেনে চলার নাম ইত্তেবা, ওই সুন্নাত গুলো মেনে মেনে চলার নাম অনুসরণ, ওই সুন্নাত গুলো মেনে মেনে চলার নাম অনুকরণ। আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীকে পাঠিয়ে দিলেন। শুধু নবীরই আমার যুগে পাঠাইছে এমনটা না, আদম থেকে শুরু করে নিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই মানুষগুলোকে দিন শেখানোর জন্য। সবাই দাওয়াত দিয়ে দিলেন, সবাই বললেন তোমরা এক আল্লাহকে মেনে নাও, আর আমি পয়গাম্বরকে তোমরা অনুসরণ করে নাও। আমি নবীরও একটাই দাওয়াত, হে উম্মতেরা আমার, এক নম্বরে তোরা এক আল্লাহকে মেনে নাও, দুই নম্বরে আমি নবীর সুন্নতের উপরে আমল করে নাও। There is none worthy of worship besides Allah, Muhammad sallallahu alayhi wa sallam.
ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এই চিন্তাটা অন্তরে ঢুকাও, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই। আমি নবী আল্লাহ কর্তৃক প্রেরিত একজন পয়গম্বর। আমি নবীকে তুমি মেনে নাও, আমি নবীর সুন্নতের উপরে তুমি আমল করে নাও। কিন্তু কপাল বড় খারাপ, আমগো সমাজের মধ্যে নবীরে কেমনে মানে জানেননি। এক বছর বড় বড় নবীর জন্মদিন আসলে 12ই রবিউল আউয়ালের মাঝে এই রাস্তার মধ্যে ব্যানার সুন্দর করে টানাইয়া ও নিজেকে দাবি করে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার মতো বড় সুন্নি কেউ নাই এই এলাকার মধ্যে, আমার মতো নবী প্রেমিক কেউ নাই এলাকায়। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাংলা এটাই বুঝাতে চায়, কিন্তু কপাল কেমন ভাবে পুড়ে গেল। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত করে নাই। লাফায়া লাফায়া বলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রেলি করে করে। এরপরে মাগরিবের সময় কিছু মানুষের টাকা সংগ্রহ করে দোকানে যাইয়া ওখান থেকে কিছু খাবার দাবার নিয়ে খাইয়া বাড়িতে চলে গেল। 1 বছর আগেও গেলে দাড়ি নাই, পেশাগো পড়তে পারে না। নবীর একটা সুন্নতের আমল প্রতি বছর সুন্দর করে নিজে চিন্তা করতে পারে না। এমন নামধারী সুন্নি আমাদের সমাজে আছে না নাই? নাই। আবার বলে কত ভণ্ড, জুনায়েদ আল হাবিবের মতো ভণ্ড কেউ নাই। বাংলাদেশের বড় 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 স্কলার যারা, এদেরকে ভণ্ড বলে বলে কি সুন্দর করে স্লোগান দেয়, ইউটিউবে স্লোগান, ফেসবুকের মধ্যে স্লোগান, কিন্তু একটা বারের জন্য ওদেরকে আমরা ভণ্ড বলি না, বলতে পারি না। কারণ তুইও মুসলমান, আমিও হয়ে গেলাম মুসলমান। দিন শেষে আমাদের ঘর একটা, ওই ঘরের মধ্যে যাওয়া লাগবে। দিন শেষে ওই রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার দাঁড়ানো লাগবে। হে বান্দারা, এই যে ঘরের মধ্যে 4টা সন্তান আপনার, ওই সন্তানগুলো সকালবেলা চলে গেল সব জায়গায় ঘুরে ঘুরে। একজনে চলে গেল সৌদি আরব, একজনে সিঙ্গাপুর, আরেকজনে মালয়েশিয়া, আরেকজনে বাংলাদেশে বিভিন্ন জলার মধ্যে কাজ করে, মাটিকে দেখায়। 4 জন ছেলে আপনার, 4 জন ছেলে 4 জায়গায় থাকার পরে যখন সন্ধ্যা হয়ে যাবে, বেলা যখন ফুরে যাবে, এদের কাজকর্ম যখন শেষ হবে, তখন একই ঘরে সবার গন্তব্যস্থান হয়ে যাবে। সব সন্তানেরা দৌড়াইয়া চলে আসবে ঘরের মাঝে, বলে এই ঘরই আমার, আমার বাবা আমার মা, সবাই মা বাবার মহাব্বতে অটোমেটিক্যালি চলে আসবে। মুসলমানদের মাঝে এরকম, এরা যদিও আকীদা লালন করে আমাদেরকে গালি দেয়, কিন্তু এদেরকে দূরে সরাইয়া দেই না। কারণ এদের রব যে আল্লাহ, আমাদের রব চিল্লায়া বলো তার না। এক আল্লাহকে আমরা মানে, ওরাও মানে মানুষ। এক মদিনাওয়ালা নবীর মানে, আমরা ওই মদিনাওয়ালা নবীরই মানি, ওই নবীর সুন্নতের উপরে আমরাও আমল করি। এরাও নবীর সুন্নতের উপরে আমল করার জন্য পাগল বাড়া। একজনে আরেকজনের নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। কিন্তু এভাবে নবীর আশিক নিজেকে দাবি করা যায় না। নবীর আশিক যদি হতে চাও, তাহলে 1 নম্বরে গালে দাড়ি লাগাও। নবীর আশিক যদি নিজেরে বানাইতে চাও, তাহলে পেশাক পরে নাও। নবীর আশিক বানাইতে চাও, 5 বেলার নামাজে তুমি দৌড়াইয়া যাও। নবীর আশিক যদি নিজেরে বানাইতে চাও, তাহলে সুন্নতের আমলগুলো কন্টিনিউ করে নাও। তাহলে অটোমেটিক আমার নবীর সুন্নতের একজন প্রেমিক করা যাবে। কেমন হবা? সাহাবায়ে কেরামদেরকে চলার পথে অনুকরণীয় আদর্শ বানাও। এরা কেমন ছিল? এদের জবান দিয়ে একটা বারের জন্য এরা বলে নাই, প্রকাশ করার জন্য বলে না, নাম ফুটানোর জন্য বলে না আমি নবীর আশিক, এটার নাম ফুটানোর জন্য এরা বারবার বলে না, বেনা টানাইয়া বলে না আমি সুন্নি, আমি সুন্নতের আমল করি জন্য বেনা টানায় না। এদের অন্তরের মধ্যে আমার নবীর প্রতি কি পরিমাণ মায়া। ওই হামজালার দিকে তাকাও, দেখো যেই হামজালা নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিলে, যেই হামজালা নিজের জীবনটাকে জীবন মনে করে না, এই ছোট্ট ছোট্ট সাহাবীরা আমার নবীর জন্য নিজের জীবন দিতে পাগল পারা হয়ে গেলেন। হযরতে বেলালের কাহিনী দেখেন, নবীর প্রেমে পাগল পারা হইয়া উমাইয়া এত পরিমাণ আঘাত,
এত পরিমাণ মারে, এরপরেও জবানের মধ্যে নবীর নাম, এরপরেও জবানের মধ্যে আল্লাহ নাম। আল্লাহ যেই বেলাল রে এত পছন্দ করলেন, নবীও পছন্দ করে। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রে বানায়া দিলেন। বেলাল প্রত্যেকদিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের সাউন্ড দেয়, প্রতিদিন আওয়াজ দেয়, হে মুসলমানেরা তোমরা নামাজের দিকে দৌড়াইয়া আসো, তোমরা সফলতার দিকে দৌড়াইয়া আসো। হযরত বেলালের কাজ হলো ওই মিনারার মধ্যে দাঁড়াইয়া সবাইকে নামাজের দিকে আহ্বান করবে, এটা তার চাকরি, এটা তার করা লাগবে। নবীর পক্ষ থেকে বিশাল চাকরি হযরত বেলাল পেয়ে গেলেন। ওই জায়গায় মিনারায় দাঁড়াইয়া প্রতিদিন যখন নামাজের দিকে ডাকে, ফজরের সময়ে একদিন হযরত বেলাল সাউন্ড দেয়, হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না। হযরত বেলাল হঠাৎ করে সাউন্ড দেয়, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার পড়বেন না? প্রতিদিন হযরত বেলাল সাউন্ড দিল, আসো নামাজে যাওয়া লাগবে। নামাজের দিকে আসলে তুমি সফল হতে পারবা, আসো না নামাজের দিকে, আসো না কল্যাণের দিকে, আসো না মসজিদের দিকে, আসো না। প্রতিদিন এভাবে সাউন্ড দেয়। হযরত বেলাল হঠাৎ করে একদিন সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে যাওয়া লাগবে, সবাই আয়। নামাজের দিকে না ডাকিয়া জিহাদের ময়দানে যাওয়ার জন্য সবাইকে ডাকবে। ওই মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি মহিলা এই সাউন্ড শোনার পরে অটোমেটিক চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওই মায়ের পাশে তার একটা ছোট্ট সন্তান যখন মায়ের পাশে ঘুমায়া রয়েছে, ওই ছোট্ট সন্তানের উপরে একটা চোখের গোটার পানি যখন পড়ে গেল, ছোট্ট বাচ্চা মা যখন চোখের পানি ফেলায় কান্না করে, মায়ের কান্না সন্তান সহ্য করতে পারে না। তা সে তার মাকে জানিয়ে দেয়, ও মা তুমি কেন কান্না করো? প্রতিদিন ওই বেলাল সাউন্ড দিয়ে দিল, মা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যখন আযান দেয় তুমি মুসল্লার মধ্যে দাঁড়ায় যাও, আর ওই মুসল্লায় দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো। এরপরে আমার বাবার জন্য তুমি দোয়া করো, আমার জন্য তুমি দোয়া করো। আজকে বেলাল এমন কি আওয়াজ দিয়া দিল, সেই আওয়াজ শোনার পরে তুমি চোখের পানি ফেলায় কান্না করো গো মা। মা যদি কান্না করে সন্তান হয়ে কঠিন কালে এটা সহ্য করতে পারবে না। এলাকার মধ্যে যেই মায়েরা দেখবেন মাঝে মাঝে অন্য কোন মানুষের কথায় আঘাত পাইয়া ওই মা যখন চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, সন্তান বলে, মা না না, তোমার চোখের পানি আমি সন্তান হয়ে বরদাস্ত করতে পারি না। ওই শত্রুটাকে ধরে আনো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সন্তান বড় পাগল ভরা হয়ে যায়। মায়ের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে নিয়া ওই লোকটাকে বিদায় করে দেওয়ার জন্য ওই ছেলেটা দেখবেন ছুরি নিয়ে দৌড়ায়, লাঠি নিয়ে দৌড়াইয়া যায়। কারণ কি জানেননি? মায়ের প্রতি সন্তানের মায়া আছে না নাই? সন্তানের প্রতিও মায়ের মায়া কম না বেশি? এত পরিমাণ বেশি। মায়ের কান্না সহ্য করতে পারে না সন্তানেরা। সন্তান জানায় দেয়, মা তুমি কেন কান্না করো বুঝলাম না, আমায় জানায় দাও, তোমার চোখের পানির বদলা নিতে আমি নিজেই প্রস্তুত হয়ে যাব। মাত্র 7 বছরের একটা বালক যখন মাকে বলে দেয়, মা তুমি কান্না করো না, তোমার কান্না করার কারণটা আমায় জানায় দাও। ওই মা বলে, ও সন্তান তুই জানো না, হযরত বেলাল প্রতিদিন সাউন্ড দেয়, হাইয়া আলাস সালাত সাউন্ড, হাইয়া আলাল ফালাহ সাউন্ড দিয়া দেয়। প্রতিদিনের ন্যায় জিহাদের সাউন্ড একদিন দিয়া দিল। তোমার বাবা আমার সামনে আমার সাথে এই জায়গায় যখন শোয়া, তোমার বাবা আমায় ওই সময় বলে, ও স্ত্রী আমার তরবারি দাও, এখন নামাজে যাইয়া এরপরে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। তোমার বাবা আমার কাছ থেকে তরবারি নিয়ে নিয়ে রওনা হয়ে গেছে। আজ এতদিন হয়ে গেল তোমার বাবার চেহারা আমি দেখতে পারি নাই, আমার স্বামীকে আর আমি দেখতে পারি নাই। আমার স্বামী না
আমার স্বামী চলে গেল যুদ্ধের ময়দান থেকে, আর ফিরে আসে নাই। তবে আমি আমার স্বামীর জন্য কান্না করি না। আমি এখন কান্না করি কেন জানো নি? হযরতে বেলাল সাউন্ড দিয়া দিল, যাওয়া লাগবে। ওই জিহাদের ময়দানে সবাই নিজের মাল নিয়া মসজিদে নববীতে সবাই এসে হাজির হয়ে যাও। আমার কপাল কত খারাপ, আজকে আমার স্বামীও নাই, আমার বাবাও নাই, আমার কোনো উপযুক্ত সন্তান নাই, যাকে আমি পাঠাইয়া দিব যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যাইয়া নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দিয়ে দিবে। নবীর প্রেমে নিজের প্রেমিক বানাবে। আমার সন্তানও নাই, তুমি আছো, যাই সন্তান আমার ছোট, কিন্তু আমার কপালে তো খারাপ হয়ে গেল। আমার স্বামীটাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আমার বাবাও এই পথের প্রতি। আমার এখন ছেলে থাকলে আমি পাঠাইতাম। ওই চিন্তা নিয়ে 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 আমি চোখের পানি ফেলায় কান্না করি। ওই সন্তান ডেকে বলে, মা তুমি কান্না করার কোনো দরকার নাই, দরকার নাই। আমার তোমার কাছে আমি সন্তান হইয়া ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমায় বিদায় দাও। আমি যুদ্ধের ময়দানে যাব যাব যাব। আমার তাজা রক্তগুলো ওই যুদ্ধের ময়দানে আমি বিলীন করে দিয়া দিয়া আমি তোমাকে একজন শহীদ সন্তানের মা উপহার দিয়া দিব। কি পরিমাণ নবী প্রেমিক দেখেছ কুমিল্লার মুসলমানেরা, এত পরিমাণ নবী প্রেমিক হয়ে গেল এরা। ছোট্ট একটা বাচ্চা নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেওয়ার জন্য ওই মাকে জানায় দেয়, ও মা বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হইয়া ফিরবো না, এই জায়গায় শহীদ হয়ে তোমাকে শহীদ সন্তানের মা বানায় দিব। এই কথা বলার পরে মায়ের মনটা অটোমেটিক বড় হয়ে গেল। সন্তানটাকে কুলের মধ্যে লইয়া মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে যায়। ওদিকে নবী নামাজের শেষে একটা কাতার সাহাবায়ে কেরাম বন্দী হয়ে গেল। যুদ্ধের ময়দানে কে যাবে, কোথায় থাকবে, কিভাবে যাবে, নবী এ ব্যাপারে যখন বর্ণনা করতে লাগলেন, ওই মহিলাটা বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে নিয়া একটা কাতারের শব্দের পেছনে গিয়া যখন দাঁড়ায় যায়, ওই জায়গায় দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, মহিলা তুমি এখানে কেন? তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, হবে না। ও মহিলা যাও যাও, তুমি বাড়ি চলে যাও। মহিলাদেরকে নেওয়া হয় না, মহিলাদেরকে নেওয়ার ব্যাপারে কোনো পারমিশন নবী দেয় নেই। আমাদেরকে নিয়ে যাওয়া হবে, তোমাকে নেওয়া হবে না। ওই মহিলা ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না, আমি মহিলা হইয়া যুদ্ধের ময়দানে যাব না। আমার কুলের মধ্যে 7 বছরের বাচ্চাটা দেখো। আমার স্বামী তোমাদের সাথে যাইয়া এই পথের প্রতি হইয়া নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিয়ে দিল। আমিও চাই আমার ছেলেটাও তোমাদের পথের প্রতি বয়া যাক। আমার স্বামী যেই রাস্তায় গিয়া নিজের তাজা রক্ত বিলীন করে দিয়ে দিল, আমার সন্তানটা ওই পথের প্রতি বয়া যাবে। আমাকে বারণ করো না, আমাকে নিষেধ করো না। যাও যাও, এই ছেলেটারে তোমরা নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। এরা বলে, পাগল হয়ে গেল নাকি? এত ছোট্ট বাচ্চাটা জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। এত আবেগপূর্ণ কথাবার্তা বললেও তো হবে না। চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ওদিকে মদিনাওয়ালা নবীর কানে গিয়ে একটু পৌঁছে গেল। আমার নবী বলে, কে আমার সামনে আনো। ওই মহিলা নবীর দরবারে, নবীর সামনে গিয়া যখন হাজির হয়ে যায়, নবীর দরবারে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন বলে, ও মহিলা তুমি কি চাও? তুমি এখানে চিৎকার চেঁচামেচি করছো কেন? এই যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া হবে না, যাও যাও, নিজের বাড়ি চলে যাও। ওই মহিলা নবীকে বলে, নবী যুদ্ধের ময়দানে আমি যাব না, যাব না, যাব না। ওই যুদ্ধের ময়দানে আমার এই কুলের বাচ্চাটাকে আপনার সঙ্গে করে আপনি নিয়ে যাবেন। ও যুদ্ধের ময়দানে জিহাদ করবে, নিজের রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিবে। নবীকে বলার পরে নবী বলে, এত ছোট বাচ্চা কারো বাড়ি ধরতে পারবে না, যাও যাও, সন্তানটারে নিয়ে 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 বাড়ি চলে যাও। ও জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। এবার ওই মহিলা ওই নবীকে এমন জবাব দেয়, এ মুরাদনগরের মুসলমানেরা শুনো, মনোযোগের কান লাগাইয়া
ওই মহিলাটা নবীকে জবাব দেয়, নবী গো আমি জানি 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 আমার এই ছোট্ট বাচ্চাটা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যেতে পারবে না, সে যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না, কিন্তু নবী গো আপনি যখন আমার ছেলেটা নিয়ে নিয়ে জিহাদের ময়দানে যাবে, নবী আপনাকে উদ্দেশ্য করে মারার জন্য কাফেরেরা বেঈমানেরা যখন ডান দিকে তীর মারার জন্য চেষ্টা করবে, ওই তীর যখন মারবে আপনি আমার ছেলেটাকে ধরে ধরে ডান দিকে ধরে রাখবেন, আমার ছেলের গায়ে তীর পড়বে, আমার নবীর গায়ে পড়বে না। যখন আপনাকে উদ্দেশ্য করে কাফেরেরা বাম দিকে যখন লক্ষ্য করে তীর মারবে, নবী আমার ছেলেটার আপনি বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলের গায়ে তীর পড়বে, নবী আপনার গায়ে পড়বে না, আমার ছেলের গায়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমার নবী আমার ছেলের কারণে বেঁচে যাবে, হাসরের ময়দানে আমি বলতে পারবো। শুধু তাই না, যখন আপনাকে মারার জন্য আপনার বুক বরাবর কাফেরেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে, ও নবী গো আপনি ডান দিকে ধরে রাখবেন, বাম দিকে ধরে রাখবেন, এরপরে ঢাল হিসাবে আপনি সামন দিকে আমার ছেলের ব্যবহার করবেন, ওই তীরটা আমার ছেলের গায়ের মধ্যে পড়বে, আমার ছেলে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, শাহাদাতের পেয়ালা সে নিজে পান করবে, তবে অসুবিধা নাই, কাল হাসরের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, একটু পরিমাণ পাঠানোর জন্য কোনো দ্বিধা করি নাই, আজকে আমার ছেলেটাকেও আমি তোমার পথের প্রতীক বানাইয়া, স্বামীর পথের প্রতীক বানাইয়া যুদ্ধের ময়দানে নবীকে বাঁচানোর জন্য পাঠিয়ে দিলাম, হাসরের ময়দানে আমি বড় গলা নিয়ে নিয়ে বলতে পারবো, আল্লাহ আমার নবীকে বাঁচাই দিয়ে আমার বাচ্চা চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এর মানে হলো আমার নবী আমার ছেলের মাধ্যমে বেঁচে যাবে, আর এটাই আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নাই, স্বামী চলে গেছে অসুবিধা নাই, সন্তানটাকে পাঠায় দিচ্ছে কোনো অসুবিধা নাই, ঢাল হিসেবে ব্যবহার করবে, দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমার ঘাট উঁচু করে, গর্দান উঁচু করে, আমার আওয়াজকে বুলন্দ করে আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি দুনিয়াতে কিচ্ছু করতে পারি নাই, তবে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তান বিদায় হয়ে গেছে, আমি তোমার কাছে বুঝি নিয়ে আসছি, একটা বারের জন্য এদের জন্য আফসোস করি নাই, আল্লাহ গো এই কারণে কি একটু আমাকে জান্নাত দেওয়া যায় না? আল্লাহ হাসরের ময়দানে আমাকে এই উসিলায় জান্নাত দিয়ে দিতে পারে, আমার সবই চলে গেছে, যা দরকার নাই, আমার ছেলে চলে গেছে, যা কোনো দরকার নাই, হাসরের ময়দানে জান্নাতের চাইতে দুনিয়ার এই আত্মীয় স্বজন কোনো দামি আমার কাছে হতে পারে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী এর পরে বলে, না না যাও যাও সন্তানটাকে নিয়ে চলে যাও, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যখন ছেলেটা বড় হয়ে যাবে তাকে সঙ্গে করে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাব, যখন নবী মানতে চায় না, ওই মহিলাটা নবীর আইন মান্য করে না, বাচ্চাটাকে নিয়ে নিয়ে চলে যায়, যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে বাচ্চাটার সাথে সাথে মায়ের কুল দিয়া কুল থেকে লাফ দিয়া নেমে যায়, লাফ দিয়া বলে, মা তুমি কোথায় যাও, কোথায় আমারে নিয়ে যাও? বলে, বাবারে নবীর কাছে তো গিয়েছিলাম, কিন্তু নবী বলেছে নেওয়া যাবে না, এই জন্য আমি তোমাকে নিয়ে নিয়ে বাড়ি চলে যাই। বলে, মা না না আমি বাড়ি যেতে চাই না চাই না চাই না, আমি তোমাকে বিছানায় ওয়াদা দিয়েছি, আজকে শহীদ নিজে না হইয়া আমি বাড়ি ফিরবো না গো মা, আমায় বিদায় দাও, যুদ্ধের ময়দানে আমি যাবই যাব। ওই নবীর কাছ থেকে অনুমতি নিয়ে এরপর নবীর সাথে জিহাদের ময়দানে আমার যাওয়া লাগবে, সাথে সাথে লাফ দিয়া কুল থেকে পরে যখন রওনা হয়ে যায় নবীর দরবারে, নবীর দরবারে দেয়া বলে, ও পয়গম্বর আমি এসেছি এসেছি। নবী বলে, কে তুমি? বলে,
আমি তোমাকে তো বিদায় করে দিলাম, যাও যাও, কেন তুমি এসেছো? এখানে তো আসার দরকার নেই। ওই ছোট্ট বাচ্চাটা বলে, ও নবী আমাকে বিদায় করে দিতে পারেন, আমাকে তাড়ায় দিতে পারেন, কিন্তু শাহাদাতের যে তামান্না, ওই তামান্না আমার অন্তরের মধ্যে আছে। আমি আমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিতে পারি গো নবী, আমাকে জিহাদের ময়দানে আপনার নেওয়াই লাগবে। বারবার যখন নবীকে বলে, নবী বলে না না, তুমি ছোট, তোমার দ্বারা সম্ভব হবে না। ওই ছোট্ট বাচ্চাটা বলে, নবী গো আপনি আমার বারবার বারবার ছোট বলেন, একটা উদাহরণ আমি আপনাকে দেই। নবীকে উদাহরণ দেয়, বলে আমি ছোট, আমার মা যখন সকালবেলা খাবারের জন্য ওই চুলার মধ্যে যখন আগুন জ্বালায়, আগুন জ্বালানোর সময় আমি তাকায়া দেখি চুলার মধ্যে বড় বড় লাকড়ি আগে দেয় না, আগে ছোট ছোট লাকড়ি গুলো চুলার মধ্যে দিয়ে দেয়। আমি তাকায়া দেখি ছোট ছোট লাকড়ির মাধ্যমে আগুনটা অনেক পরিমাণে দগ্ধ হয়ে যায়। আগে বড় লাকড়ি না, আগে ছোট লাকড়ি, এরপরে ধারাবাহিক ভাবে বড় লাকড়ি দিয়ে দেয়। ওই ছোট ছেলে বলে, ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে আমি যাবো 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 যাবো, আমি জানি আমি ছোট মানুষ, আমি তরবারি নিতে পারি না, আমি তরবারি দিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু এই যুদ্ধের ময়দানে আমি ছোট হয়েছি, এই কারণে আমাকে ফিরাইয়া দিবেন না গো নবী। যুদ্ধের ময়দানে সবাই যখন লাইনে দাঁড়াবে, আমি সবার সামনে একটা তীর বল্লভ নিয়ে নিয়া আমি প্রথমে সঙ্গে সঙ্গে আমি নিজেই যুদ্ধের ময়দানে আগে থাকবো, আমি সবার সামনে দাঁড়াইয়া যাবো। কাফেরেরা দেখে মনে করবে এরা মুসলমানেরা ছোট্ট বাচ্চা নিয়ে জিহাদের ময়দানে আসছে, এরা আমাদের সাথে পারবে না পারবে না পারবে না। ওই জিহাদের ময়দানে আমি সবার সামনে হাজির, আমি আমার দুইটা হাত প্রসারিত করে 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 ওই যুদ্ধের ময়দানে আমি কাফেরদেরকে উদ্দেশ্য করে বলবো, এ কাফেরেরা মারো, আমার বাবা যেই পথের প্রতীক হয়ে গেল, আমিও সেই পথের প্রতীক হয়ে যাব। এরাও আমাকে উদ্দেশ্য করে করে যখনই প্রথম তীরটা আমার বুকের মধ্যে মারবে, আমার পুরা বডি থেকে রক্তগুলো জমিনের মধ্যে ঝরে পড়বে। ওই যুদ্ধের ময়দানে যদি আমি ছোট, কিন্তু আমি ছোট হওয়ার মাধ্যমে এত বড় জিহাদের ময়দানের যুদ্ধটা আমি ছোট বাচ্চার মাধ্যমে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার এরপরেও বলে, না না তোমাকে নেওয়া হবে না, যাও যাও, বড় হয়ে গেলে নিয়ে যাব। নবী নিতে চায় না। এই যে এত খেলা সব আমার আল্লাহ দেখে কি দেখেন, দেখেনি? আল্লাহ বলে না, জিবরাইল যাও যাও, ওই নবীকে গিয়ে গিয়ে জানিয়ে দাও, ওই নবীকে গিয়ে 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 বলে দাও, যেই নবী ছোট্ট বাচ্চাটারে কোনোটাই ধরে না, ছোট্ট বাচ্চাটাকে নিতে চায় না, ছোট্ট বাচ্চাটাকে জিহাদের ময়দানে দিতে চায় না, যাও যাও আমার নবীরে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে আজকের জিহাদের ময়দানে কারা যাবে, কারা শহীদ হয়ে যাবে, এদের একটা লিস্ট আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ করলাম। ওই লিস্টের মধ্যে, ওই লিস্টের প্রথমে যার নাম শহীদের খাতার মধ্যে উঠাইলাম, ওইটা হলো ওই ছোট বাচ্চাটা, যাকে আমি আমার লিস্টের মাঝে প্রথম কাতারের প্রথম লাইনের প্রথম নামটা উঠাইয়া দিলাম। আমার নবীকে গিয়ে জানা তাকে যাতে আমার নবী আর বারণ না করে, আমার নবী তাকে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার রক্তগুলো জমিনে পড়বে, আর ওই জিহাদের ময়দানে এই ছোট বাচ্চার মাধ্যমে শহীদের প্রথম নাম তার নিজেরই উঠে যাবে। আল্লাহ কবুল করছে, আল্লাহ কবুল করছে। কেমন কবুল? ছোট্ট বাচ্চা, এর নবীর প্রতি প্রেম না বেশি, কি পরিমাণ প্রেম, নিজে মরার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য পাগল পারা। হায় হায়, কিন্তু আজকে আমাদের আপনি দেখেন তো, নবীর প্রেমে প্রেমিক আমরা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি
দন্ত দে ফেলে, নবীর প্রেমে ভাস্করণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হানজালা, নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হানজালা, গোসল করাইল তার ফেরেশতার দলে, গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ভাস্করণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে ভাস্করণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা? নিজের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়ে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এদের জীবনকে জীবন মনে করে না, এদের পুরা জিন্দেগিটা বিলীন করে দেওয়ার জন্য এরা পাগল পারা। একমাত্র এরা চায় নবীর ভালোবাসা নিয়ে জান্নাতে নত আনি জান্নাত। তুমি যদি স্পষ্ট কথা তুই আমাকে অনুসরণ করবি তো তুই জান্নাতে ঢুকে যাবি। সুবহানাল্লাহ। কারণ কি জানেননি? নবীর সুন্নতে মিথ্যা আছে। নবীর সুন্নতের অনুসরণ যদি কেউ করে গালিগালাজ করতে পারেনি। কিন্তু আমগো মাঝে মাঝে তো বক্তারাও এখানে উঠে উঠে গালিগালাজ আছে না নাই? চট্টগ্রামের এক পাগল ছিল না কয়েকদিন জাহাঙ্গীর, দেখেন না, খালি এই চেয়ারটা পাইছে ও মনে করে মঞ্চ আমার, দর্শক আমার, মিডিয়া আমার, দরবারে জাহাঙ্গীর লাগাই দিচ্ছে এক চেয়ার। ওই চেয়ার থেকে বসে বসে সুন্দর করে লাইভ করছে, এই করছে, সেই করছে, যারে যা পাচ্ছে তা বলছে। আমি মাঝে মাঝে ছিলাম সফরে, আমি দেখতাম আমার রাগ এত পরিমাণ বাড়ত, যারা আমরাও তো মিডিয়ার সামনে উল্টা পাল্টা কিছু বক্তব্য, ফেসবুক পেজে ভাইরাল অনেক কিছু হওয়া যাবে, অনেক সেলিব্রিটি হওয়া যাবে। কিন্তু এই সেলিব্রিটির কি দাম, যেখানে 1 লাখ রিয়েক্টের মধ্যে 90,000ই অ্যাংরি রিয়েক্ট, আর বাকি কিছু মানুষ দিছে লাইক, বাকি সবগুলাই রাগান্বিত হয়ে দিছে অ্যাংরি দিয়ে। তোমার এই রিয়েক্টের দাম কত টাকা? 0 বাংলাদেশের অনেক সংগঠন আছে যাদেরকে মানুষ মনে করে যে অনেক ভালোবাসে, অনেক মহাব্বত করে, বলে এভাবে ডাইরেক্ট মানুষকে 10-20 জন বসাইয়া হাত তুলানোর মাধ্যমে নির্বাচন বাদ দাও, সবকিছু বাদ দাও, শুধু ফেসবুক একটু ঘাটো, দেখো ওই জায়গায় বোঝা যাবে মহাব্বত কারে কয়। লাভ দিয়ে তো দিক দিকে না নাই, যুবকরা জানে, মুরব্বীরা জানে না। লাভ দিয়ে কাছে, এরপরে হাহা দিয়ে কাছে, এরপরে এমনি রাগান্বি দিয়ে কাছে, কেয়ার দিয়ে কাছে, লাইক দিয়ে কাছে। কিছু বুঝি তো, বেশি বুঝি না, কিছু বুঝি তো। হ্যাঁ, বর্তমান সমাজে একটি হওয়া লাগবে। আপনি ফেসবুক শিখা লাগবে, ইউটিউব শিখা লাগবে, আপনি সব কিভাবে চালানো লাগবে শিখতে হবে। বর্তমান সমাজ চলছে যেভাবে, প্রযুক্তি আপনার লাগবে। মাঝে মাঝে কোন ব্যক্তিরা নিজেরা এত বড় পন্ডিত শাস্তি দিয়া ক্যামেরা লাগিয়ে ফেলে, ক্যামেরা বন্ধ করে দেয়, লাগবে না ক্যামেরা, লাগবে না মোবাইল, লাগবে না তো কিছু। তো মাঝে মাঝে আমি ভাবি, আপনি ঘরে যায় দেখেন আপনার নাতিও মোবাইলে গেম খেলে। আগে ঘর সামলান, এরপরে মিডিয়াদেরকে সামলান। এই সেই ক্ষেত্রে চলছে বর্তমান জামানা, পৃথিবী চলছে কোথায়, আপনি আছেন কোথায়? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝতে আরো জোরে পড়ে না আমি মাঝে মাঝে একই হওয়া লাগবে। এই মানুষের এত সেলিব্রিটি হওয়ার জন্য, এত কিছু হওয়ার জন্য গালিগালাজ কেন করে লাগবে? এটা কি নবীর সুন্নতের মাঝে আছে? আছে নাকি বলেন? হাদিস দেখান নবী পুরো জিন্দেগিতে কাফের একটা গালি দিছে,
আছে নবীর সুন্নতের মাঝে গালি নাই। নবীকে যদি কেউ অনুসরণ করেও গালি দিতে পারে না, মিথ্যা বলতে পারে না, অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, কোরআনের বদলে ভাষ দিতে পারে না, কোন মানুষের অধিকার ছিনিমিনি করতে পারে না, ঠিক কিনা? প্রত্যেকের রাইট আছে, সে তার রাইট নিয়ে তার অধিকার হরণ করার ক্ষমতা পৃথিবীর কোন ব্যক্তি তোমাকে দেয় নাই, আল্লাহ দেয় নাই, তো নবীর সুন্নতে যেহেতু নাই, এটা আমরা যা করি আমাদের চলার পথে আমাদের কার্যক্রমগুলো সব সুন্নাত বহির্ভূত হয়। সকালবেলা ফজরের নামাজটা পড়ে বের হইয়া মিথ্যা দিয়া শুরু করি, একেবারে ঘুমানোর আগ পর্যন্ত মিথ্যাই চলে। একটা বলছে মিথ্যা, এই মিথ্যা ঢাকতে গিয়া আরো 100টা বলছে মিথ্যা, সমস্ত পাপের মা। এটা কেন? মিথ্যা। আপনি একটা বলছেন, ঢাকার জন্য 10টা বলা লাগবে, আর 5 জন খুন করবেন, ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শে মিথ্যা আছে। নবীর আদর্শে চুগলখড়ি আছে, নবীর আদর্শে গীবত আছে, নবীর আদর্শে শেখায়াত আছে, নবীর আদর্শে গালিগালাজ আছে। যেহেতু নাই, তো নবীর আদর্শে আছে কি? নামাজ। কি নবীর আদর্শে আছে? কি নবীর আদর্শে? রোজা। নবীর আদর্শে যাকাত। নবীর আদর্শে নেক আমল। নবীর আদর্শে দাড়ি। নবীর আদর্শে পেশা। নবীর আদর্শে টুপি। নবীর আদর্শে পাগড়ি। এই নবীর আদর্শ নিয়ে চলো, তুমি একজন খাঁটি মুসলমান হতে পারবা, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। যুবকরা চলবে না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি বলে না, কেমন মুসলমান? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বাসাতে গড়ো, ঘুষ ছাড়ো না, হিন্দু খিরা খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তোমার পরিচয় রমজান, রোজা, তোমার পরিচয় নামাজ, তোমার পরিচয় যাকাত, তোমার পরিচয় সুদ মুক্ত টাকা। সুদী লেনদেন সমাজে আছে নাই? আবার বলে কি জানেন? কোন ইন্টারেস্ট এবং বিজনেসের মাঝে কোনো পার্থক্য নাই। বলে কি বলে? হ্যাঁ, কিন্তু ওরা জানে না, একটা ইন্টারেস্ট আর একটা বিজনেস, একটা সুদ আর একটা ব্যবসা। আল্লাহ পাক এর জন্য একটু জানে তো, সুদী লেনদেন করনে ওনারা দেখবেন আবার কি জোরে জোরে কথা কয়, গান ইচ্ছে কইরা কই কে কইছে সুদ খাই, আমরা যে বিজনেস করি টাকাগুলো লাইরা চাইরা খাই। ঠিক ঠিক আল্লাহ পাক জানে তো, এই জন্য আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে ওই নবীর উপরে নাজিল করেছেন আল্লাহ আয়াত, নবী গো
হাসরের ময়দানে এরা দাঁড়াবে কেমন করে জানেন নি? আমি আল্লাহ দাঁড়াবো, সামনে দাঁড়াবে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াকুমুনা শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা হাসরের ময়দানে দাঁড়াবে, শয়তান তাদের প্ররোচনা দিতে 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 একেবারে পথ ভ্রষ্ট করে ফেলছে। এরা যেমনি আল্লাহর সামনে দাঁড়াবে, সুদি লেনদেন করেওয়ালা প্রত্যেকটা ব্যক্তি আমি আল্লাহর সামনে এভাবেই দাঁড়াবে। কেন জানেন কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। একমাত্র কারণ হলো এই কারণে যে এরা দুনিয়াতে বলতো আমরা যে সুদি লেনদেন করি এটা তো ব্যবসার মতোই। নাউযুবিল্লাহ। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ জানে তো সুদি লেনদেন করেওয়ালারা এদের কি একটা যুক্তি থাকবে, এরা যুক্তি তর্কে সবার উপর দিয়ে থাকবে। সুদি লেনদেন করবে, সুদ খেয়ে বড় লোক হবে, আবার সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে মুখ ফাঁক দিয়ে কইব আমি সুদি লেনদেন করি না, আমাদের সব ব্যবসার মতো। অথচ আল্লাহর স্পষ্ট ঘোষণা, এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক জানায় দেয় আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, মাগার সুদকে আমি আল্লাহ হালাল করি নাই। ব্যবসা হালাল তোমার জন্য, সুদ আমি আল্লাহ তোমার জন্য হারাম। খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হ্যাঁ, সুদি লেনদেন করে বাড়ি করলে বাড়ি বরকত হবে না, বরকত হবে না। অন্যের উপর জুলুম করে নির্যাতন করে নিজের পরিবারটাকে সুন্দর করাতে চাইলেই অটোমেটিক হয় না। মনে রাখবেন, বাংলাদেশে যারাই নিজের ঘুষের টাকা দিয়ে ছেলেটারে মাদ্রাসায় পড়াইছে, একটা ছেলেও মানুষের মতো মানুষ হয় নাই। জীবনের শেষ বয়সে গিয়ে ওই বাবার গলার সামনে ছুরি ঠেকাইছে, এই প্রমাণ হাবিবের কাছে আছে। ঘুষের টাকা দিয়ে ছেলে মানুষ হয় না, সুদের টাকা দিয়েও মানুষ হবে না। পরে মানুষ বানাতে হলে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে, ঘাম ঝরানো টাকা দিয়ে, একদম ডিরেক্ট হালাল একদম বৈধ পন্থা অবলম্বন করে যে টাকা, ওই টাকা দিয়ে ছেলেদের মাদ্রাসায় দিবেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবেন। আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত ওই ছেলে আপনার উপর দিয়ে কোনো কথা বলবে না। কিন্তু হারাম টাকা দিয়া যতই চেষ্টা করবেন, মাগার চেষ্টাই করতে পারবেন, ও ভালো ছেলে আর হবে। ডায়েরিতে বাড়ি থেকে লিখে রাখে এই ছেলে মানুষের মতো মানুষ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আরো জোরে বলেন। সুদি লেনদেন করলে বলা যারা, আপনারা তো জানেন না? আমি কয়েকজন লাগবো জানে না। হুজুরদের এই যে এত বয়ান, দেখবেন যারা সুদ খায় হাত বেয়ার হুজুরে কত কথা পুরাটা ওয়াজ গেলনি যা শুনছি তা শুনিও পুরা জন্মের পর থেকে শুনতেছি হুজুরি ওর কাছে গুরুত্ব নাই। বাবা হাসরের ময়দানে যেদিন জাহান্নামে হবে ওদিন আফসোস করবে, কি করলাম কি করলাম। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের বুড়া বাবারা যারা, আপনারা যদি যদি যৌবন কালটা একটু ফিরে পাইতাম, হ্যাঁ কতই না ভালো হইতো। যৌবন কালটা একটু ফিরে পাইলে কতই না ভালো লাগতো। মোটামুটি নিজে কি সুন্দর করে বাইক দৌড়ে জায়গা, আমিও একটা বাইক কিনতাম, বাইকটা কিনে ভুম ভুম করে যাইতাম, একেবারে মুরাদনগর কোম্পানিগঞ্জ খালি দৌড়াইতাম, বিভিন্ন কলেজের মাইয়া দেয় যেখানে ছুটি মুটি দিয়ে দৌড়াইতাম পুরা ভান্ডির মতো। কিন্তু এখন শক্তি নাই। যদি জোয়ান হইতাম, এই যে আফসোস যদি সারা জীবন জিন্দেগি মিলে আমরা করে জোয়ান কাল কি আর আসবে? কথা কয় না, আসবে? কেন আর ফিরে আসবে না, আফসোস থেকে যাবে। জাহান্নামী ব্যক্তিগুলো আফসোস করবে, হায় হায় যদি মাটি হইতাম, আবার আগের মতো মানুষ হইতাম, তাহলে মানুষে নামাজ পড়তাম, আমল করতাম, রোজা রাখতাম, আমল করে এরপরে নিজেকে আল্লাহওয়ালা বানাতাম, এরপরে আবার মারা যাইতাম, জান্নাত পাইতাম। কিন্তু ওদিন আফসোস করলে কি আবার পুনরায় মানুষ হওয়া সম্ভব? সম্ভব নেই।
হ্যাঁ, হিন্দুদের এক ইয়ের মতো যে আমরা মরণের পরে কাক বেশে, কুটলি বেশে, এই বেশে, সেই বেশে, আবার আসিব ফিরে, ধাম সিঁড়ি ফিরে। কপোতাক্ষরত আছে না নাই? করছো না স্কুলে বাংলা বইয়ের মধ্যে? কপোতাক্ষরত মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষরতের মধ্যে আবার আসিব ফিরে, ধাম সিঁড়ি ফিরে। ওই ধান সিঁড়ি মাটির সব দেখে আসছে, ওই নদীও দেখে আসছি যাওয়ার পরে ওনার এলাকা বাড়ি গাড়ি সব দেখে আসছে। আরে এই লোক আবার আসিব ফিরে, ধান সিঁড়ি ফিরে, কেমনে কুকিল বেশে নাই, কাক বেশে না, একবার আমল হিন্দুদের এই যে একটা এদের যে ধারণা আসলে কি এরা আসতে পারবে? মনে একটা চাহিদা কি বন্ধ আর কি, তুই বলবে আসতে কি পারবে না ভাই। এই জন্য দুনিয়া শেষ, বাকি থাকবে তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ভাই শুন না সবাই মিলে এখনো মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়, নিজেকে আখিরাতের লাইনের একজন চালাক ব্যক্তি বানায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতের লাইনের চালাক মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানিয়ে এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন। পড়েন আমিন। আরো জোরে পড়ি আমিন। আবার পড়ি আমিন। আল্লাহ পাক জানায় তুমি আমি আল্লাহকে ইতোয়াত করো, 2 নম্বরে নবীর সুন্নতে ইতোয়াত করো। এত বয়ানের পরে ফাইন তাওয়াল্লাউ যদি এরা মুখ ফিরে নেয়, পিছনে ফিরে গেল, মুখ ফিরে মানে মুখ ফিরে নিচ্ছে, আল্লাহরেও মানে না, নবীর সুন্নতের উপরে আমলও করে না, একদম পশ্চাৎপদ করে ফেললো। এদের ব্যাপারে জানা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এত কিছু বলার পরেও আল্লাহকে মানতে পারে নাই, নবীর সুন্নতের উপরে আমল করতে পারে নাই। নবী এদেরকে আপনি জানান কোশ্চেন করে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন মুসলমানদের, মুমিনদেরকে, সালিহিনদেরকে। আল্লাহ পাক এদেরকে মায়া করে জান্নাতে দিয়ে দিবে। আর কাফের যারা, এদেরকে আল্লাহ ভালোবাসেন না, জান্নাতেও দিবেন না, আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবে। আমরা এক আল্লাহর ইতোয়াত করব কেমনে? কোরআন মানব। 2 নাম্বার নবীর ইতোয়াত করব কেমনে? করব নবীর সুন্নতের উপরে আমল করব। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে আপনাদের সবাইকে দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিদ্রোহী না, বিদ্রোহী গাইব না, বিদ্রোহীটা বলেন। আচ্ছা শোনেন, আজ কেন পৃথিবীটা একটু গাই নাকি গেটার মুড়ি? কিসে? ঠিক আছে, 100 আমার শত্রু বলে দেখো ভাই। প্রতিদিন কালকে দেখে টানা 2-3টা করে ভয়। আমার তো জীবন হ্যাঁ। আচ্ছা দেখে একটু শেষ করে দিই। কুমিল্লার লোক কেউ আবদার করছে, কইলি সমস্যা ঠিক নিও। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন উপকার সাজালো এ চরাচর, সে কোন উপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা এসে কোন উপকার সাজালো এ চরাচর, সে কোন চারিদিকে নবরূপে করে ধরা জলমান, সেই রূপ দেখে আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বীপহর, সে কোন উপকার সে কোন উপকার সাজালো এ চরাচর, সে কোন উপকার। বনে বনে ফুটে ফুল করে পাখি কলর, সবখানে কেন এত উৎসব
মুখরিত গোটা মারু প্রান্তরে সে কোন রূপকার সাজালো এ চরাচরে সে কোন সাজালো এ চরাচরে সে কোন রূপকার উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায় পুরা বীর জলরাশি কুলে কুলে ওছলায় কুলে কুলে ওছলায় কুলে কুলে ওছলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে সে কোন রূপকার চরে সে কোন রূপকার সাজালো এ চরাচরে সে কোন রূপকার সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চরাচরে সে কোন রূপকার সাজালো এ চরাচর সে কোন রূপকার সাজালো চরাচর সে কোন রূপকার সাজালো চরাচর মারহাবা প্রফিটের জোরে কোন মারহাবা যে কইছেন আমার হাত দিয়ে বাইরে গেছে জোরে কোন মারহাবা জোরে বলেন মাশাআল্লাহ আমার কুমিল্লার মানুষরা একটু দোয়া করেন আমার জন্য হ্যাঁ একটু দোয়া করবেন মুরব্বী বাবারা যারা আছেন একটু দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে কুমিল্লার যত বক্তা আছে আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে ইসলামের জন্য কবুল করে সারা বাংলাদেশে যত সফরগুলো আছে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে আমাদের মিজানুর রহমান আজহারী ভাইকে আল্লাহ পাক আবার বাংলাদেশে এসে যুবকদের নয়নমণিটাকে আবার ফিরাইয়া দেন পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوى رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওদের মালিক কুদরতের নজর দিয়ে তুমি তাকায় দেখো হায় আল্লাহ এই ময়দানের মাঝে তোমার কতগুলো আশিকিন জাকিরিন বান্দা লয়া আমি গুনাহগার আমার মতো গুনাহগার কেউ এত পরিমাণ গুনাহ করেছি যেই গুনার খবর মা জানে না বাবা জানে না যেই গুনার খবর দাদা জানে না দাদি জানে না যেই গুনার খবর নানা জানে না নানি জানে না যেই গুনার খবর কেউ জানে না তুমি সব গুনাহের ব্যাপারে জানো জানো আল্লাহ আমাদের গুনাহগুলোকে তুমি গোপনে গোপনে রাখনা আমাদের গুনাহগুলোকে তুমি গোপনে গোপনে ক্ষমা করে দাও ও দয়ার মালিক
দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজার সামনে দাঁড়াইয়া বারবার চোখের পানি ফেলায়া যখন কান্না করে, ও দুনিয়ালা ফিরা দিও না, একটা টাকা দেয়, এই টাকা নিয়ে আমি বাড়ি চলে যাব, আমার সন্তানাদি নিয়ে আমি আরামে আমার জিন্দেগি কাটায়া দিব। ওই দুনিয়ালা ফিরাইয়া দিতে পারে না, ওই গরিবটাকে ধমক দিয়া তারাইয়াও দিতে পারে না। রে আল্লাহ, ও মালিক, দুনিয়াতে তুমি একবার মায়া দেওয়ার কারণে, মায়ের কারণে ছেলে দুনিয়া নাই, ওই প্রেমিকের কারণে প্রেমিকা দুনিয়ায় নাই, প্রেমিকার কারণে প্রেমিক নিজে আত্মহত্যা করে মারা গেল। আল্লাহ, এত মহাব্বত অন্তরে নিয়ে চললো, একবার মায়ার যদি এত পরিমাণ পাওয়ার হয়ে যায়, আল্লাহ তোমার কাছে 99 ভাগ মায়া তুমি রেখে দিয়ে চলে আল্লাহ, ওই মায়ার কাছে আমাদের গুনাহ কিছুই না, আমাদের গুনাহগুলোকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, 3 শ্রেণীর লোক নিয়ে হাত বাড়াইছি, কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছেন, কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে, কেউ এরকম এতিম, ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না, বাবারও পাবে না, মা হারাইয়া বাবা হারাইয়া চোখের পানি পালায়া পালায়া বারবার কান্না করে মসজিদে হুজুর যখন মুনাজাতে মা বাবার কথা বলে চোখের পানি ধরে রাখতে পারে না, বক্তা সাহেব যখন মা পিলে বয়ানের মাঝে মায়ের কথা বলে মা হারা সন্তানেরা নিজের চোখের পানি গুলো ধরে রাখতে পারে না, কারণ মায়ের মতো আপন দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। ও দয়ার মালিক, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। ওদিনও এক যুবক টেলিফোন করে কান্নার আওয়াজ, যুবক বলে, হুজুর আমার মা নাই, আমার মা আমাকে ফেলে ফেলে যখন আমি ছোট, আমার মা আমাকে বিদায় দিয়া চলে গেল, ওই কবরের মধ্যে আমার মা যখন যতীন গিয়েছে, আমি ওই সময় টাকার মালিক ছিলাম না, আমি নিজের লেখাপড়া করতাম, আমার মা অন্যের বাড়ি কাজ করে করে আমাকে খাওয়াইতো, আমাকে সুন্দর করে স্কুল কলেজে পড়াইয়া একজন দামি অফিসার আমি আজ হয়ে গেছি, আমি এক জেলার মধ্যে চাকরি করি, কিন্তু কপাল বড় খারাপ, আমার এত টাকা আমি আমার মায়ের দিতে পারি না। আজকে যদি আমার মা থাকতো, হুজুর আমি মায়ের দরবারে যেতাম, কত দামি দামি ফল নিয়ে আমি আমার মায়ের সামনে হাজির হয়ে যেতাম, কিন্তু আমার মা না হয়ে আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবে। আয় আল্লাহ, এই মুহূর্তে যেই বান্দাগুলোর মা নেই, মুহূর্তে তুমি মায়ের কবর গুলো জান্নাতের টুকরা তুমি বানায়া দাও, যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, ওই মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো। ও দয়ার মালিক, এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই যুব সংগঠনকে তুমি কবুল করে নাও, প্রত্যেকটা সদস্যকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি জামিন জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ, প্রবাসী ভাইরা আজকের এই মাহফিলের জন্য অনেকেই টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ সাপোর্ট দিয়েছেন। আয় আল্লাহ, প্রবাসী ভাইদেরকে তোমার হাতে দিয়ে গেলাম, আয় আল্লাহ তুমি জামিন হয়ে যাও। ওই প্রবাসে কেউ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। আয় আল্লাহ, প্রবাসের সফর যখন শেষ হবে, আয় আল্লাহ এই মুরাদনগরের মায়ের মানিক গুলোকে ওই মায়ের বুকে আইনা আইনা তুমি পৌঁছায় দিও আল্লাহ। ও দয়ার মালিক, এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ, এক তোমারই তোয়াত করার, নবীর সুন্নতের আনুগত্য করার তৌফিক দান করো, কোরআন দ্বারা জিন্দেগি গঠন করার তৌফিক দাও, তোমার নবীর হাদিসের উপরে আমল করার তৌফিক দান করো। খাঁটি মুসলমান তুমি আমাদেরকে বানায়া দাও, 5 বেলার নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও, তোমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত তুমি বানায়া দাও। আয় রব্বে করিম,
জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা তুমি করিও গো আল্লাহ। আমরা যারা যাইতে পেরেছি বারবার যাওয়ার তৌফিক তুমি দিয়া দাও। যারা একবার যাইতে পারে নাই, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করিও আল্লাহ। হে আল্লাহ, যেই বান্দাগুলো আমি গুনাহগারের সাথে হাত মিলাইয়া আমিন আমিন বলি, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। প্রত্যেককে আবেদ বানিয়ে দাও, মুসল্লি বানিয়ে দাও, মুজাক্কি বানিয়ে দাও। প্রত্যেককে তোমার খাস ওলি তুমি বানিয়ে নাও। ওদের মালিক মহিলারা হাত বাড়াইছেন, পর্দা অন্তরালের মা বোনেরা কি আশা নিয়ে হাত বাড়াইছে। তোমার জানার বাকি নাই। ওই মা বোনদের তুমি আবেদা বানায়া দাও, জাহেদা বানায়া দাও, হাজারা বানায়া দিও না। আল্লাহ এদেরকে পরিপূর্ণভাবে স্বামীর খেদমত করার তৌফিক দাও না গো আল্লাহ। স্বামীর অনুকরণীয় নিজেকে বানানোর তৌফিক দিয়া দাও। মা বোনদের মনের নেক বাসনা তুমি পূরণ করে নাও। সালেহা বানায়া দাও, রাবেয়া বসরির মতো ওলিয়া তুমি বানায়া দাও গো আল্লাহ। হে রব্বুল আলামিন, আমরা জানি আমাদের হাতগুলো বড় গুনাহগার, কিন্তু নবীজির উসিলায় আমরা দোয়া করতেছি গো আল্লাহ। নবীজির উসিলায় তুমি দোয়া মুনাজাত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 আমিন। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।